আচ্ছা, আমরা যে ফার্স্ট প্রোগ্রাম দেখতেছিলাম সবার খেয়াল আছে কি? হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম দেখতেছিলাম না? সো ফার্স্টে আমরা ওই প্রোগ্রামটাই একটু নিজেরা করব। সো নিজেরা যেই কোড আমরা করব সেটা কোন সফটওয়্যারে করব আমরা? খেয়াল আছে বলছিলাম? সফটওয়্যারের নাম মনে নেই? কোড ব্লকস। কোড ব্লকসে হচ্ছে আমরা করব। সো কোড ব্লকসে আমরা কি করব? এই ফার্স্ট যে প্রোগ্রামটা যেটা আমরা হচ্ছে শিখেছি ওই প্রোগ্রামটা করব। সো সবার ফার্স্টে আমার সাথে একটু কাজ করেন সবাই, দেখেন আমি যেটা করতেছি সেম কাজটা করবেন। তো সবার ফার্স্টে হচ্ছে আমরা কি করব, যদি আমাদের এইখানে আইকনস থাকে কোড ব্লকসের তাহলে তো হচ্ছে আমরা ডাবল ক্লিক করব, আর না পাইলে আমরা স্টার্টে গিয়ে কোড ব্লকস লিখে সার্চ দিব। দেখেন এখানে পেয়ে গেছি। সো এখানে আমরা হচ্ছে ক্লিক করব। সবাই আমার সাথে একটু করবেন। নেক্সটে কাজ কি? নেক্সটে কাজ হচ্ছে আমাদের সফটওয়্যারটা অন হয়ে গেছে, এখন আমরা কি একটা ফাইল খুলবো। ফার্স্টে ফাইল খুলে ফাইলের মধ্যে হচ্ছে কাজ করব। সো আমরা এইখানে দেখেন ফাইল নামে একটা হচ্ছে অপশনস আছে উপরে, সবাই দেখতে পাচ্ছেন কর্নারে, লেফট কর্নার। সো এখানে যাব, নিউ একটা আমরা অপশন পাবো, এখান থেকে আমরা একটা এমটি ফাইল নিয়ে নিব। এমটি ফাইল নেওয়ার পরে এখন এই ফাইলটা আমাকে সেভ করতে হবে। সেভ না করলে আমি হচ্ছে রান করতে পারবো না। সো ফার্স্টে আমাকে কি করতে হবে? সেভ। সবাই কি এই পর্যন্ত করতে পারছেন? আচ্ছা, আবার দেখেন এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে নিউয়ে গিয়ে দেখেন এমটি ফাইল নামে একটা অপশন আছে, এইটা ক্লিক করবেন, এমটি ফাইল। এমটি ফাইলে ক্লিক করেন সবাই। তারপরে দেখেন এরকম একটা ফাইল চলে আসবে। এখন এই ফাইলটাকে আমার সেভ করতে হবে, আদারওয়াইজ আমি এইটাতে কোনো কাজ করতে পারবো না। সো সেভ করার জন্য আমাকে কি করতে হবে? এইখানে দেখেন একটা অপশন আছে সেভ নামে, লেফটের উপরে 3 নম্বর অপশন দেখেন, আইকন আছে একটা, দেখতে পাচ্ছেন? এইটাতে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল+S, কন্ট্রোল+S, কন্ট্রোল বাটনটা চিনেন? দেখেন CTRL নামে একটা লেফটের বটমে হচ্ছে আপনাদের একটা বাটন আছে, লেফটের নিচের দিকে CTRL, এইটা আর এস একসাথে ক্লিক করেন, করলে দেখবেন সেভ অপশন চলে আসবে এইরকম। আপনি ওই অপশনটাতেও ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডেও প্রেস করতে পারেন, কন্ট্রোল আর এস। এখন আপনি এই প্রোগ্রামটা যেখানে রাখতে যাচ্ছেন ওইখানে হচ্ছে আপনাকে সেভ করতে হবে। এই পর্যন্ত সবার কমপ্লিট? সেভ অপশন পর্যন্ত। সাপোজ আমি চাচ্ছি যে ডেস্কটপে আমি একটা ফোল্ডার করব, ফোল্ডারের নাম হবে হচ্ছে SPL ল্যাব। সো এই প্রোগ্রাম বা এই ফোল্ডারটাতে হচ্ছে আমি রাখবো। সো ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম ফার্স্টে, তারপরে ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে এইখানে দেখেন একটা ফাইলের নাম দিব। যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি, সাপোজ ধরেন আমি হ্যালো লিখি। একটু দেখে নেন আগে, সবাই একটু দেখে নেন, দেখে নিয়ে একটা স্টেপ করে দেখেন, তারপর নিজেরা করেন। আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন। আমি যে কাজটা করতেছি ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ করতেছি। আচ্ছা, এইটা আপনাকে ম্যান্ডেটরি না, আপনি জাস্ট এখানে নাম দেন। এই স্টেপটা দেখেন, আপনি যেখানেই আসেন ওইখানে গিয়ে এই নিচে আপনার ফাইলের নেম দেন, অর্থাৎ আপনি প্রোগ্রামটার নেম দেন। ডেস্কটপের যেটা বলছি ওইটা আপনার ইচ্ছা হলেও করতে পারেন, নাও করলেও কোনো সমস্যা নাই, বাট আপনি যেখানে সেভ করবেন ওই ফাইলের একটা নেম দিতে হবে। স্ক্রিনে দেখছেন সবাই? এই দেখেন নিচে ফাইলের নাম লেখার একটা অপশন আছে, এখানে একটা নাম লেখেন, যেই ফাইলটা আপনি নাম দিতে যাচ্ছেন, আপনার কোডের যে নাম লিখতে চাচ্ছেন, অর্থাৎ আমি তো কোডটা একটা ফাইল হিসেবে সেভ করবো, ওই ফাইলের একটা নেম দিতে হবে। সো নেমটা আমি লিখলাম। সবাই লিখতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, এখন যখন সেভ বাটনে আমি ক্লিক করব তখন এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে দেখবেন এইখানে আপনার নাম চলে আসছে, এই যে দেখেন hello.c, আমি হ্যালো নাম দিয়েছিলাম, সো hello.c চলে আসছে, দেখতে পাচ্ছেন? সো বেসিক্যালি আপনাদের এইটা হচ্ছে ফাইল সেভ করার কাজ শেষ। অর্থাৎ আমি কমান্ড লেখার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেললাম বা স্টোরেজ ক্রিয়েট করে ফেললাম।
এখন এই ফাইলটার মধ্যে আমি আমার কমান্ডসগুলো দিব। সো আমাদের কমান্ডসটা কি দিতে হবে সবার ফার্স্টে? হ্যালো লিখে সেভ করবেন, যে কোনো নাম দিতে পারেন, নামের কোনো প্রবলেম নেই, আপনি যেই নামে সেভ করতে চান। এই পর্যন্ত তো সবার হয়ে গেছে। আচ্ছা, নেক্সটে আমরা আমাদের এই কোডটা লিখবো, যে কোডটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি। সো কি লিখবো ফার্স্টে? হ্যাশ ইনক্লুড, দেখেন হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে কি দেবো? ইন্ট মেইন। একটু দেখেন সবাই, তারপরে করেন। ফার্স্ট একটু বোর্ডে দেখেন আমি কিভাবে করতেছি, একটু দেখেন। সো ইন্ট মেইন দিলাম, তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম, তারপর আমাদের লাইনটা কি? প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। আর লাস্টে কি? একটা সেমিকলন দিতে হবে। সো রিটার্ন 0। বুঝতে পারছেন সবাই? সো এখন যখন আমি করে ফেললাম, আমার কোডটা কমপ্লিট। যদি আমি এই ফাইলটা সেভ না করতাম, তাহলে এই যে কালারিং যে কনভার্সন দেখতেছেন না, বিভিন্ন কালারিং কন্ট্রাস্ট, একটা আসতেছে আমাদেরকে গ্রিন লাইন, একটা আসতেছে হচ্ছে ব্লু লাইন। সো দেখেন এইখানে যে লাইন্সগুলো দেখতেছেন, এই যে লাইব্রেরিটা নিয়ে আসতেছেন, এটা কিন্তু গ্রিন হিসেবে আসতেছে। তারপরে দেখেন কিওয়ার্ডসগুলো, যে কিওয়ার্ডসগুলো আপনি ইউজ করতেছেন, কিওয়ার্ডসগুলো কি? ব্লু কালার আসতেছে, যে কিওয়ার্ডসগুলো আমরা গতকালকে দেখতেছিলাম। আর এইখানে যে আমি ফাংশনসগুলো লিখছি, অর্থাৎ প্রিন্টএফ লেখা লাগে বলছিলাম না, এইটা কি? ডাবল ব্র্যাকেটের মধ্যে লিখতেছে, এটা কিন্তু নর্মালি থাকতেছে। সো কিওয়ার্ডসগুলো কি? ব্লু আসতেছে, লাইব্রেরি বা হেডার ফাইলগুলো গ্রিন আসতেছে। সো আপনি যখন এরকমভাবে কোনো কিছু লিখবেন, দেখবেন কালারগুলো চেঞ্জ হবে। আবার নিউমেরিক ভ্যালু, অর্থাৎ নাম্বারগুলো দেখবেন রেড মার্কে চলে আসবে, রেড বা একটু পার্পল টাইপের চলে আসবে। সো এই পর্যন্ত সবাই করেন, সবাই একটু লিখে ফেলেন এই পর্যন্ত। কারো প্রবলেম হলে আমাকে জাস্ট একটু বললেন। এই ব্র্যাকেটসগুলা, ব্র্যাকেটস এইটা দেখেন আপনাদের কিবোর্ডের শিফট আর হচ্ছে দেখেন কমা আছে, কমা আর ডট, এই দুইটা বাটন দেখেন, শিফট প্লাস কমা বা শিফট প্লাস। আচ্ছা, কিবোর্ডের একটু বেসিক জিনিস বলে দেই। কিবোর্ড যারা হচ্ছে এই ইউজ করছেন তারা তো জানেন, আর একদমই যারা নতুন, আগে কম্পিউটার ইউজ করেন নাই, তারা দেখেন যে আপনার কিবোর্ডসে সিঙ্গেল এরকম থাকতে পারে, এবিসি, এবিসি তো থাকে না, এএসডি থাকে, এএসডিএফ, তারপর হচ্ছে জিএইচ, এরকম থাকে, এরকম থাকবে। কিছু বাটনসে দেখেন যেমন 1 2 3, এইগুলাতে দুইটা আছে, একটা আছে 1, এর উপরে @ও আছে, 2 এর উপরে হচ্ছে, সরি 1 এর উপরে থাকে হচ্ছে এরকম কোশ্চেন মার্ক, 2 এর উপরে @ 3 এর উপরে দেখবেন যে হয়তো আরেকটা সাইন থাকে, এরকম করে কিছু সাইন থাকবে, ডাবল সাইন। সো ডাবল সাইনের বাটনগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান, এইটার মিনিং হচ্ছে আপনি যখন নর্মালি লিখবেন তখন হচ্ছে সেটা 1 2 3 দিবে, আর আপনি যদি উপরের কিওয়ার্ডটা লিখতে চান, উপরের যে ভ্যালুটা ওইটা প্রিন্ট করতে চান বা লিখতে চান, তাহলে আপনাকে শিফট নামে একটা দেখেন বাটন আছে, শিফট, এই শিফট বাটনটাকে প্রেস করে তারপর ওই কিওয়ার্ড, ওই কিটা হচ্ছে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন এই উপরে লেখাটা চলে আসবে। সেম আপনাদের ওই যে এসটিডিওর যে ব্র্যাকেটসগুলো আছে, এই ব্র্যাকেটসগুলোর জন্য আপনাকে কি করতে হবে? শিফট প্লাস হচ্ছে কমাটা দিতে হবে এটার জন্য, আর এইখানে দেখেন ডট আছে, ডট বা ফুল স্টপ যেটাই বলেন, শিফট প্লাস ডট ক্লিক করলে দেখবেন রাইট সাইডের রাইট অ্যাঙ্গেলের যে ব্র্যাকেটসটা ওইটা চলে আসবে। এটা ব্র্যাকেটস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কম্প্যারিজন, আপনাদের ভ্যালু কম্প্যারিজন অপারেটর, এটা দেখবেন আর কি। এটাকে আমরা কি বলি? লেস দেন বলি, গ্রেটার দেন বলি, এরকম আর কি। যাই হোক, সো এইগুলো আনার জন্য আপনাকে শিফট ক্লিক করে ওই বাটনসগুলো প্রেস করতে হবে। এগুলো হচ্ছে এন্টার ক্লিক করবেন, এন্টার, এন্টার ক্লিক করবেন, এন্টার ক্লিক করে কাজ করবেন। আচ্ছা, যাদের একদমই হচ্ছে কম্পিউটার সম্পর্কে ধারণা নাই বা একদমই নতুন কম্পিউটার নিয়ে কাজ করতেছেন, তারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা বাসায় যাবেন, টাইপিং প্র্যাকটিস করবেন। টাইপিং বলতে আপনারা হচ্ছে কিছু লেখা লিখবেন। সাপোজ আপনি একটা অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছেন, আপনি এখন কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা লিখবেন, বুঝতে পারছেন?
তো সবাই এই প্র্যাকটিসটা করবেন। এই প্র্যাকটিসটা করলে আপনার ওইখানে কমা দরকার পড়বে, ফুল স্টপ দরকার পড়বে, বিভিন্ন কিওয়ার্ডস দরকার পড়বে। সো ওগুলো আপনি শিখে যাবেন। আচ্ছা, প্রবলেম হলে আমাকে বলেন, প্রবলেম হলে আমাকে বলেন। লিখতে প্রবলেম হচ্ছে এই পর্যন্ত? সবার কমপ্লিট? নাফিউল 2 হাত। এই ওনারটা ওনাকে করতে দেন, ওনারটা ওনাকে করতে দেন। স্ক্রিন বড় করবেন মানে লেখাটা বড় করবেন? এটা হচ্ছে কন্ট্রোল প্লাস সাইনটা টিপ দেন, প্লাস সাইনটা টিপ দেন, কন্ট্রোল আর প্লাস। ওই প্লাসটা, ডান পাশের প্লাসটা টিপ দেন। ডান পাশের বড় প্লাসটা দেখতেছেন না একদম? এটা এই মাঝখানে আমি কি বলছি আপনাকে, আপনারটা আপনি করেন, জিজ্ঞেস করলেও বলবেন না আপনি। আফিউল একটু পজ করেন তো এটা। আচ্ছা, আপনি করেন পিছনে। আচ্ছা, নেক্সটে যে কাজটা করা লাগবে আমাদের, সেইটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা এখন রান করা লাগবে। রান করে আমাদের রেজাল্টটা দেখতে হবে। আমরা কি বলতেছিলাম, যখন আমরা রান করব প্রিন্টএফটা কোথায় আসে? আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসে, যেটার নাম হচ্ছে কনসোল। সো কনসোল আমরা দেখতে পাই। সো রান করার জন্য আমাদের এইখানে একটা অপশন আছে, দেখেন এই যে এখানে দেখেন একটা গোল ইয়েলো আর হচ্ছে গ্রিনের একটা হচ্ছে কম্বিনেশন একটা আইকন আছে, যেটাতে গেলে দেখবেন বিল্ড অ্যান্ড রান অপশন একটা লেখা চলে আসতেছে। সবাই এটা দেখতে পারতেছেন? এইটাতে সবাই ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এই যে ব্ল্যাক স্ক্রিন চলে আসছে, ব্ল্যাক স্ক্রিনের মধ্যে আপনি লেখাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবার আসছে? সবার আসছে? বাকিদের স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, যাদের হয়ে গেছে তাদের এখন একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে নিজেদের নাম আর ইউনিভার্সিটির নামটা হচ্ছে প্রিন্ট করবেন সেমভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আসতেছি। যাদের প্রবলেম হচ্ছে আমি দেখতেছি। আচ্ছা, যাদের হয় নাই তারা আরেকটা নতুন জিনিস দেখি, যে আমরা যখন কোন একটা লাইনে নতুন লাইন ক্রিয়েট করতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার লাইনটা লিখবো সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, বাকিরা করতে থাকেন যাদের হয় নাই। সো হ্যালো ওয়ার্ল্ড কি আমরা একসাথে লিখতেছিলাম না? এখন আমার ইচ্ছা হয়েছে যে আমি হ্যালো একটা লাইনে লিখবো, ওয়ার্ল্ড আরেকটা লাইনে লিখবো, আমি 2টা লাইনে লিখবো, আমি এক লাইনে লিখবো না। তখন আমাকে যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই হ্যালোর পরে একটা নতুন কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই যে \n। এই কিওয়ার্ডসটা আমাকে ইউজ করতে হবে। এই কিওয়ার্ডসটা কি করে, যেখানে আপনি এই জিনিসটা দিবেন, এই সিনট্যাক্সটা লিখবেন, সেইখানে নতুন লাইন ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি স্পেস দিয়ে লিখলাম, বা আমি তারপরে সাথেই লিখলাম ওয়ার্ল্ড। সো এখন কি হবে, এখন হ্যালো হচ্ছে একটা লাইনে চলে আসবে। হ্যালোর পরে কি এই নতুন লাইন লেখার জন্য বা প্রিন্ট করার জন্য সে একটা সিনট্যাক্স লিখেছে। সো \n, এইটার কাজ হচ্ছে নিউ লাইন। সো সে কী করবে, হ্যালো পর্যন্ত লিখবে, নিউ লাইন পেয়ে গেছে, তার মানে নতুন লাইনে চলে আসবে। সো হ্যালো পর্যন্ত প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে নতুন লাইনে চলে আসলো, তারপরে কি ওয়ার্ল্ড। সো এইখানে ওয়ার্ল্ড প্রিন্ট হবে। সো আমাদের কনসোল আউটপুটটা আসবে কীভাবে, এইভাবে আসবে আউটপুটটা। সো যখন আমরা কোনো লাইনে নতুন একটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছি, যে আমি একসাথে সবগুলো দেখতে যাচ্ছি না, আমি এক একটা করে নতুন নতুন লাইনে দেখতে যাচ্ছি, তখন আমাকে এই ক্যারেক্টারটা দিতে হবে, যেটার নাম হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। এইটাকে আমরা বলি এসকেপ ক্যারেক্টার। এইগুলাকে বলা হয় এসকেপ ক্যারেক্টার। এসকেপ ক্যারেক্টার অনেকগুলো আছে, আমরা হচ্ছে জাস্ট এইটা একটা শিখলাম, তারপরে আরও অনেকগুলো শিখবো আস্তে আস্তে। স্কেপ ক্যারেক্টার
এই ক্যারেক্টারের কাজ কি, এগুলো কোনো স্পেশাল পারপাসে ইউজ হয় আমাদের লাইনের মধ্যে, অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলো লিখি বা টেক্সটগুলো লিখি, এই টেক্সটের মধ্যে কিছু স্পেশাল কাজ করার জন্য আমাদের হচ্ছে এসকেপ ক্যারেক্টারগুলো ইউজ হয়। সো এই \n এর কাজ কি, নতুন লাইন প্রিন্ট করা। তারপর আমরা যখন একটু বড় হবে আমরা আরও কিছু এসকেপ ক্যারেক্টার দেখব। সো সবাই এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, ফার্স্টে আপনাদের কাজ হচ্ছে যাদের হয় নাই আগেরটা তারা কমপ্লিট করেন, আর যাদের হয়ে গেছে তাদের নতুন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, ফার্স্টে আপনার নেম এইভাবে লিখবেন, কোলন দিবেন, তারপর আপনার নামটা লিখবেন। নতুন লাইনে যাবেন, আপনার আইডিটা লিখবেন, কোলন দিবেন, আইডিটা এখানে লিখবেন, তারপরে আবার নতুন লাইন ক্রিয়েট করবেন, ওইখানে আপনার ভার্সিটির নেমটা লিখবেন, সবগুলো নতুন ফাইলে। এই তিনটা জিনিস হচ্ছে আপনারা লেখেন, নেম, আইডি, ইউনিভার্সিটি নেম। সো কী করতে হবে আপনাদের, ইউ হ্যাভ টু ইউজ \n আফটার এভরি সিঙ্গেল লাইন। সো আমরা নেমটা কমপ্লিট করব, আমাদের নেম শেষ, নতুন লাইন নিয়ে আসবো, আইডি শেষ, নতুন লাইন নিয়ে আসবো। সো এভরি সিঙ্গেল লাইন কমপ্লিট হওয়ার পর আমাদের এই \n এই সিনট্যাক্সটা হচ্ছে ইউজ করা লাগবে। সো সবাই এটা একটু আমরা ট্রাই করি। সবাই একটু খেয়াল করি সামনে, এতক্ষণ আমরা যে জিনিসটা করছি, অর্থাৎ এতক্ষণ আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আপনাদের এই যে একটা ফাইল আছে, এই ফাইলটা আমি দিয়ে দিব, এই PDF ফাইল, এই ফাইলের মধ্যে লেখা আছে কীভাবে কাজগুলো করতে হবে। সো এইখানে লেখা আছে যে কোড ব্লকস জিনিসটা কি, এটা আমরা কি জানি, আমরা সি প্রোগ্রামিং করার জন্য একটা এনভায়রনমেন্টে কাজ করি, এটাই হচ্ছে আমাদের কোড ব্লকস। এইখানে কিছু বেসিক কম্পাইলারের নাম দেওয়া আছে। কম্পাইলার কি খেয়াল আছে, যেটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে, ওইটাকে। সো এইখানে কম্পাইলারে কিছু একটু বলা আছে, আর কীভাবে কোড ব্লকসটা ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, ওইটাও লিখে দেওয়া আছে। দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করলেই আপনাদের এই ডাউনলোড লিঙ্কে চলে যাবে, এইখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন। সো এইখানে দেখেন এই যে বাইনারি লিরিজ লেখা আছে, এটা ক্লিক করলেই আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এইখানে দেখেন এই যে বাসায় যারা ডাউনলোড করবেন তারা দেখেন এই যে min.w একটা সেট আপ আছে, এই ফাইলটা ডাউনলোড করবেন। এই ফাইলটা আপনারা দেখবেন এখানে দুইটা অপশন আছে, যে কোনো একটা জায়গা থেকে আপনারা ডাউনলোড করবেন। বুঝতে পারছেন? এইখান থেকে সবাই ডাউনলোড করবেন যারা বাসায় ল্যাপটপ আছে কিন্তু কোড ব্লকস ইনস্টল করা হয় নাই। যদি না পারেন তাহলে আমার কাছে আবার আসবেন, তারপর আমি দেখাই দিচ্ছি। সো এইখান থেকে আপনারা কি করবেন, আপনার কম্পিউটারের জন্য কোনটা দরকার, এই যে দেখেন উইন্ডোজ 64 বিট ইনক্লুডিং কম্পাইলার, কারণ কম্পাইলার দরকার আছে না আমাদের। সো এটা ক্লিক করবেন, ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরেও এটাকে আপনারা ইনস্টল করবেন। যদি নিজেরা না বুঝেন তাহলে ইউটিউব থেকে একটা সার্চ করে ভিডিও দেখার ট্রাই করবেন, যে ইউটিউব থেকে দেখবেন যে হাউ টু ডাউনলোড কোড ব্লকস আর ইনস্টল কোড ব্লকস, এইটা দিয়ে একটা ভিডিও সার্চ করবেন। তারপরেও লিঙ্কটা আপনাদের এই PDF-এ দেওয়া আছে। সো এই লিঙ্ক দেওয়া আছে, এটা থেকে ডাউনলোড করলে ডিরেক্ট আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন কোড ব্লকস ডাউনলোড, তাহলেও হচ্ছে ওইখান থেকে আপনি যেতে পারবেন। নেক্সটে দেখেন এখানে ইনস্টলিংয়ের যে প্রসেসটা, এই প্রসেসটা বলে দেওয়া আছে। ইনস্টলিংয়ের প্রসেস দেখানো সম্ভব না, কারণ হচ্ছে এইটা আগে থেকে সফটওয়্যার ইনস্টল করা আছে। সো এটা নিজেরা এই প্রসেসটা পড়ে আপনারা করতে পারবেন, এখানে সব লেখা আছে, এটা দেখে দেখে আস্তে আস্তে পড়বেন। ওকে, নেক্সট আমরা যে কাজটা করতেছিলাম সেটা কি, একটা ফাইল খুলতেছিলাম আর সেভ করতেছিলাম। সো এইখানে দেখেন এইখানে হচ্ছে ওই জিনিসটা বলা আছে, যে ফাইল থেকে নিউ অপশনে গিয়ে এমটি ফাইল যাবেন, তারপরে হচ্ছে আপনি কি করবেন, এখানে সেভ ক্লিক করে যেখানে সেভ করার এখানে সেভ করবেন। সো এই জিনিসটা ইনস্ট্রাকশনটা আপনার লিখে দেওয়া আছে, সবাই বাসায় গিয়ে একটু পড়বেন। আর লাস্টে হচ্ছে কিছু সিনট্যাক্সের কথা বলা আছে, এগুলো অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সিনট্যাক্সগুলো কি, কেস সেন্সিটিভ, তার মানে আমি বলতেছিলাম কি যেইভাবে লেখা থাকে ওইভাবেই আমাকে কিওয়ার্ডসগুলো লিখতে হবে, আমি ক্যাপিটাল বা স্মলে লিখতে পারবো না। সো যেইভাবে আমাকে লেখার কথা ওইভাবেই লিখতে হবে, যেটা হচ্ছে আপনাদের একদম ফার্স্টেই বলে রাখছিলাম যে মেইন স্মলে লেখা সবগুলো মেইন স্মলে লিখতে হবে, আমি ক্যাপিটাল চাইলে লিখতে পারবো না। তারপরে বলছে কি স্টেটমেন্টগুলো সেমিকলন দিয়ে শেষ হবে, এটাও আমি বলছিলাম না যে আপনারা যে লাইন্সগুলো লিখবেন ওটা লাস্টে কি সেমিকলন থাকবে। হোয়াইট স্পেস ইউজ করতে পারবেন ব্ল্যাঙ্কের জন্য, এইটা তো মোটামুটি সবাই জানেন। আর আরেকটা কি, কিওয়ার্ডস বা আইডেন্টিফায়ারগুলো হচ্ছে হোয়াইট স্পেস রিকোয়ার্ড, তার মানে কিওয়ার্ডসের পরে একটা স্পেস দিবেন,
বা ভ্যারিয়েবলের নেমের পর স্পেস দিবেন, এগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। এইগুলো অলরেডি আপনাদের আলোচনা করা হয়েছে ওই যে আইডেন্টিফায়ারের রুলসের মধ্যে, বা আপনাদেরকে হচ্ছে সেমিকোলন যে লাস্টে দিতে হবে এটা বলা হয়েছে। তারপরেও আমরা প্র্যাকটিস করতে করতে আরও এক্সপার্ট হয়ে যাব। ওকে, নেক্সটে এইখানে যে প্রোগ্রামটা ছিল, আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, সবাই একটু সামনে, আমরা যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করলাম এইটার কোশ্চেনটা, এই যে মাঝখানে কথা হচ্ছে কেন, হ্যালো ওয়ার্ল্ডটা যে প্রিন্ট করলাম এটার কোশ্চেনটা কীরকম থাকতে পারে, অর্থাৎ এক্সামে যদি আমাদের এই কাজটা করতে দেওয়া হয় তাহলে আমাদের কোশ্চেনটা কীরকম থাকবে দেখেন, রাইট আ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস হ্যালো ওয়ার্ল্ড। তার মানে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। যখন এই কোশ্চেনটা থাকবে তখন আমাকে কী করতে হবে, এই যে কোড, এই কোডটা কমপ্লিট করতে হবে। যদি আমাকে থিওরিতে থাকে তাহলে লিখতে হবে, আর যদি ল্যাবে থাকে তাহলে কি করতে হবে, আমাদের ফাইল ওপেন করে সেভ করে একটা ফাইল ক্রিয়েট করে তারপরে এই কোডগুলো লিখে আমাকে রান করতে হবে, দেখতে হবে ঠিকমতো আউটপুট আসে কিনা। নেক্সট আরেকটা করলেন না আপনারা, যে আপনাদের নিজেদের নেম প্রিন্ট করা। সো ওইটার প্রোগ্রামের আপনাদের কোশ্চেন কেমন থাকতে পারে, রাইট আ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস ইয়োর নেম। তার মানে এমন একটা প্রোগ্রাম লিখো যেটা আপনার নাম প্রিন্ট করে। নেক্সট আরেকটা লিখলেন না, ইয়োর নেম, ইউনিভার্সিটি আইডি, ইউনিভার্সিটি নেম। সো এইটার প্রোগ্রামটা কীরকম হতে পারে দেখেন, রাইট আ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস ইয়োর নেম, ইয়োর আইডি, ইয়োর ইউনিভার্সিটি নেম। এভরি ইনফরমেশন শুড বি প্রিন্টেড ইন সেপারেটেড লাইন্স। তার মানে সবগুলো ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন প্রতিটা ইনফরমেশন সেপারেট লাইনে প্রিন্ট করতে হবে। তার মানে নতুন লাইন ক্রিয়েট করে আপনাকে কাজ করতে হবে। যদি সেপারেট লাইন মেনশন করে না দেওয়া থাকে আপনি চাইলেও করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা আপনার উপর। বাট যদি আপনাকে এখানে বলাই থাকে যে সেপারেট লাইনে প্রিন্ট করতে হবে তাহলে কিন্তু মাস্ট বি সেপারেট লাইনে আপনাকে প্রিন্ট করে কাজ করতে হবে। তো সবাই এইটুকু বুঝতে পারছেন? এখন আমরা নতুন আরেকটা টপিকে যাব, নতুন একটা প্রোগ্রাম দেখব। সেই প্রোগ্রামটা হচ্ছে কমেন্টস। কমেন্টস হচ্ছে এমন একটা কাজ, আমরা আমাদের অঙ্কে বা আমরা যদি কোনো কাজ করি, এই নাহিয়ান মাঝখানে কোনো সমস্যা, আপনার কোনো প্রবলেম? তাহলে কথা বলতেছেন কেন? যদি প্রবলেম না থাকে তাহলে চুপ, আর যদি প্রবলেম থাকে আমাকে বলেন, ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা দেখেন সবাই, সো আমাদের এখন নতুন আরেকটা টপিক আসছে, সেটা হচ্ছে কমেন্টস। কমেন্টসের কাজ কি, আমরা আমাদের খাতায় অনেক সময় রাফ কিছু লিখে রাখি না। সাপোজ আপনি একটা ম্যাথ করছেন, 2 3 + 5 এরকম করে একটা ম্যাথ করছেন। আপনি ফার্স্টে এখানে লিখে রাখছেন যে ইউজিং সামেশন, আর ইউজিং হচ্ছে ওই যে বদমাস থিওরি আছে না, খেয়াল আছে? বদমাস থিওরি মনে আছে আপনাদের? সাপোজ আপনি এভাবে লিখে রাখছেন যে এই থিওরিটা ইউজ করে করা, এরকম একটা রাফ নোট লেখেন না? সো কমেন্টসের কাজ হচ্ছে অনেকটা এরকম। আমি একটা রাফ নোট লিখি, যেই নোটটা আমার কোডে কোনো কাজ করবে না, অর্থাৎ কোডে আমি দেখতে পারবো না। কোডে বলতে আমি যখন আমার কনসোলে রান করব, কনসোলে ব্ল্যাক স্ক্রিনে আমি ওটা দেখতে পারবো না, কিন্তু আমি লেখাটা লিখে রাখবো যাতে আমি সহজে পরবর্তীতে গেলে বুঝতে পারি যে আমি এখানে কি কাজ করছি। এইটা দেখে আমি বুঝতে পারি কি এখানে আমি বদমাস থিওরিটা ইউজ করছি। আমার কোডিংয়ের ক্ষেত্রেও এমন কিছু জায়গা থাকতে পারে যেখানে হচ্ছে আমাকে মনে করতে হইতে পারে যে আচ্ছা আমি এখানে কি কাজ করছি। হয়তো এখন আমি এক লাইন করতেছি, কোনো প্রবলেম নাই, বাট এমন অবস্থা আসবে যখন আমরা অনেক বড় হব আর একটু শিখতে শিখতে, তখন আমাদের এমন হইতে পারে যে একসাথে 100টা লাইনের কোড লিখতে হইতেছে, 200টা 300টা 1000টাও লিখতে হইতে পারে লাইনস। সো তখন আমাকে কিন্তু প্রতিটা লাইনে কি কাজ করছে আমাকে মনে রাখতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু ভুলে যাব। সো যখন আমরা ভুলে যাই, অনেক সময় ভুলে যাইতেই পারি, কারণ এত বড়টা মনে রাখা সম্ভব না। বা আপনি একটা কোড করে রাখছেন, আপনি 1 মাস পরে ওই কোডটা ওপেন করলেন দেখতে যে আচ্ছা এখানে কি কাজ করা হয়েছে দেখি, সো তখন আপনার কিন্তু রিমেম্বার করতে অনেক প্রবলেম হবে। সো এই কারণে আমরা যাতে সহজে বুঝতে পারি এই জন্য আমরা এইরকম কিছু রাফ নোট লিখে রাখতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে কমেন্টস। কমেন্টসের কাজটা কি? কমেন্টসের কাজ এটা আমরা কনসোলে দেখতে পারবো না, বাট আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা কিছু একটা লিখে রাখি যেটা আমরা সহজে বুঝতে পারি পরবর্তীতে দেখতে যে এইখানে কি কাজ করা হয়েছে, বা এইখানে আমি কোনো কিছু ইম্পর্টেন্স কিছু একটা লিখতে চাই কিনা। সাধারণত কমেন্টস আমরা এইভাবে লিখি যে হয়তো আমি ইম্পর্টেন্ট কোনো একটা কাজ করে রাখছি এখানে, অথবা এখানে কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যু চলে আসছে যে ইস্যুটা আমাকে মনে রাখতে হবে বা আমি সহজে দেখলে যাতে বুঝতে পারি। এই টাইপের যে কাজগুলা বা লেখাগুলা এগুলো আমরা কমেন্টসে লিখতে পারি। আচ্ছা এখন আসি, সাপোজ আমি এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টটাই হচ্ছে
কমেন্টস যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখব? সাপোজ আমি এখানে একটা কমেন্ট লিখতে চাই, যেখানে আমি লিখব যে এইখানে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। কমেন্টস আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনি চাইলে উর্দুও লিখতে পারেন, বাংলা, ইংলিশ, আরবি সবই লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, এটাতে কোনো প্রবলেম নাই। সাপোজ আমি লিখতে যাচ্ছি যে প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, এটা জাস্ট আমি লিখবো যে আমি বুঝাতে যাচ্ছি এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। সো যদি একটা লাইনে আমাকে লেখা হয় যে কমেন্ট শুধুমাত্র একটা লাইন যদি হয়, তাহলে আমাকে লাইনের পাশে ডাবল স্ল্যাশ দিতে হবে। ডাবল স্ল্যাশ দিয়ে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমি কী লিখবো? সাপোজ আমি লিখতে চাচ্ছি এখানে প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, যে কোনো কিছু লিখতে পারবেন, এটা তো কোনো প্রবলেম নাই। সো আমি এমন একটা রাফ নোট লিখতে চাচ্ছি যে রাফ নোট দিয়ে আমি বুঝতে পারবো যে সহজেই যে আমি কী কাজ করতেছি। সাপোজ আমার অনেকগুলো লাইন, আমি এই লাইনটা দেখি এখানে যখন লেখাটা দেখবো প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, তখনই আমি কিন্তু বুঝতে পারতেছি এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের কাজ করছি। সো এইসব কাজে আমাদের কমেন্টসটা ইউজ করা হয়। এখন কমেন্টস যদি এক লাইনের হয় তাহলে আমরা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে পারি। আর কমেন্টস যদি আমাকে মাল্টিপল লাইনে লিখতে হয়, এমন যদি হয় যে আমি 2টা লাইন বা 3টা লাইন কমেন্টস লিখছি, তখন আমাকে কি করতে হবে? তখন কোডের মাঝখানে আমাকে দিতে হবে হচ্ছে স্টার স্ল্যাশ, এইখান দিয়ে আমি কমেন্টসটা লিখবো প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, হয়তো আমি এইটাই লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তারপর হয়তো লিখলাম এন্ড অফ দ্য প্রোগ্রাম, জাস্ট আমি এমনি সিম্পল জাস্ট কিছু লাইন লিখলাম, কোনো রিলেভেন্ট না, এন্ড অফ প্রোগ্রাম, এইরকম 2টা লাইন লিখলাম। যখন আমাকে শেষ করতে হবে তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে আমাকে এই স্ল্যাশটা ক্লোজিং করতে হবে, স্টার্টিংয়ের একটা দিতে হবে আর এন্ডিংয়ের একটা দিতে হবে। সো একটু দেখেন এখানে কোডটা দেওয়া আছে, এই স্টার্টিংয়ে হচ্ছে আমরা দেখেন, আচ্ছা আমি একটু উল্টা লিখছি, স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ। স্টার্টিংয়ে দেখেন যখন আমি 2টা বা 3টা লাইন লিখতেছি, সাপোজ আমি লিখতে চাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, আই এম ভেরি এক্সাইটেড। সো যখন আমি স্টার্ট করব তখন আমাকে মাল্টিপল লাইন যদি হয় তাহলে এই স্ল্যাশ স্টার দিয়ে স্টার্ট করতে হবে, আর যখন লেখা শেষ হয়ে যাবে আমার কমেন্টসগুলো তখন কি স্টার স্ল্যাশ দিয়ে এন্ড করতে হবে। এইখানের মতো দেখেন স্টার স্ল্যাশ স্টার দিয়ে আমি স্টার্ট করতেছি, আর শেষ করার পরে আমি স্টার স্ল্যাশ দিয়ে এন্ড করে দিচ্ছি। আমার কমেন্ট এইখান থেকে স্টার্ট হয়ে এইখান পর্যন্ত, মাল্টিপল লাইন, 2টা লাইন, 3টা লাইন, 10টা, 15টা, 20টা হইতে পারে, সমস্যা নাই। আর যদি শুধুমাত্র একটা লাইন লেখার ইচ্ছা হয় আমার, তাহলে আমি কি ডাবল স্ল্যাশ দিয়ে এই প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দেবো, তাহলে সে একটা লাইনে লিখবে। বলেন একটু, একটা লাইন লিখবে। আর যখন আমার অনেকগুলো লাইন লেখার দরকার পড়বে, একটার পরে 2টা, 3টা, 4টা, তখন আমি ডাবল স্ল্যাশ আর ইউজ করতে পারবো না, তখন আমাকে এই যে স্ল্যাশ স্টার দিয়ে স্টার্ট করতে হবে, যতগুলো লাইন আসে লাইনগুলো লিখবো, যখন শেষ করব তখন স্টার হ্যাশ দিয়ে শেষ করতে হবে। সবাই একটু আমার স্ক্রিনটা দেখেন, আমি এখন এটার একটা প্রোগ্রাম আপনাদের দেখাবো। সো চলেন কোড ব্লকসে যাই। সাপোজ এই প্রোগ্রামটাতেই আমি হচ্ছে একটা লাইন লিখতে যাচ্ছি, ডাবল স্ল্যাশ দিয়ে আমি লিখব প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড। সো আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতেছি, দেখেন এইটার লেখাটা একটু কি ব্লুইশ হয়ে গেছে। সো এইটা কিন্তু আমার কনসোলে বা প্রোগ্রামে কোনো এফেক্ট পড়বে না, আমি যাই লিখি আমার প্রোগ্রামে কোনো এফেক্ট পড়বে না, আমি যা ছিল তাই দেখতে পারবো। সো প্রোগ্রাম কি আমার ছিল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, এইখানে কিন্তু প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড বলতে কিছু আসতেছে না। এইটা হচ্ছে জাস্ট আমি রাফ নোট করার জন্য আমরা করি, যাতে সহজে দেখলে আমি পরবর্তীতে বুঝতে পারি আমি কী কাজ করতেছি। এখন যদি এমন হয় যে আমি একটা লাইন না মাল্টিপল লাইন লিখতে চাই, তখন আমাকে কি করতে হবে? এই স্টার হ্যাশ দিয়ে শুরু করতে হবে, শুরু করে হচ্ছে আমাকে হ্যাশ স্টার দিয়ে শুরু করতে হবে। শুরু করে আমি কি লিখবো? সাপোজ লিখলাম প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, তারপরে লিখলাম কি এন্ড অফ প্রোগ্রাম, তারপরে কি স্টার হ্যাশ দিয়ে হচ্ছে আমাদের এন্ড করতে হবে। সো আমি কি দেবো? স্টার হ্যাশ। এখন এন্ড হয়ে গেল, দেখেন মাঝখানে 2টা লাইন কিন্তু একটু ব্লুইশ গ্রে বা ব্লুইশ হয়ে গেছে, একটু হচ্ছে হিডেন টাইপের মতো বোঝা যাচ্ছে। বাট আমি যদি এই এন্ডিংটা না করি তখন কি দেখাবে? এই রিটার্ন জিরোটাও সে কমেন্ট হিসেবে ধরে নিবে। সো রিটার্ন জিরোটাও কিন্তু তখন হচ্ছে ওই ব্লুইশ হয়ে গেছে, তার মানে আমাকে এন্ড করতে হবে। এন্ড যদি আমি না করি তাহলে আমার পরবর্তীতে যতগুলো প্রোগ্রাম বা কমান্ডগুলো আমি লিখে রাখছি সবগুলোই সে কমেন্ট হিসেবে ধরে নেবে, সে আর কাজই করবে না, তখন সে কি ইরর দেখা দিবে। সো আমি যদি এটা এখন রান করতে যাই দেখব এই যে ইরর, যে এখানে সবগুলার
প্রোগ্রামিং সে কী করছে, কমেন্ট হিসেবে ধরে নিছে, কমেন্টের কোনো শেষ নাই। সো এটার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে, কমেন্ট কমপ্লিট করার পরে আমাকে হচ্ছে কমেন্ট ক্লোজ করতে হবে। একটা হচ্ছে স্টার্টিং, আরেকটা হচ্ছে এন্ডিং। এখন আমি যদি রান করি, দেখেন রান করে আগের আউটপুটই কিন্তু আমাকে দিচ্ছে, কোনো কিন্তু আউটপুটে কোনো ডিফারেন্স আসে না। আমি যাই কমেন্টসে লিখি আউটপুটে কোনো চেঞ্জেস আসবে না, অর্থাৎ আমার কনসোলে কোনো চেঞ্জেস আসবে না। সবাই এটা একটু ট্রাই করেন। এখন আমি যদি সিঙ্গেল লাইনে জিনিসটা করতে যাইতাম, সাপোজ আমি সিঙ্গেল লাইনে মাল্টিপল লাইন লিখতে যাইতাম, তখন কিন্তু এখানে দেখেন ইররিলেভেন্ট চলে আসছে, তখন রান করলে কিন্তু আবার এখানে চলে আসবে যে ইররিলেভেন্ট প্রবলেম আছে। দেখতে পাচ্ছেন একটা রেড মার্ক চলে আসছে না? আর আরেকটা জিনিস বলে দেই, আপনাদের কোডে যে কোনো পরিমাণ ভুল হবে, এইগুলো হচ্ছে কি কম্পাইলার যখন কনভার্ট করতে যায় সে হচ্ছে এই ভুলগুলো বা ইররগুলো ফেস করলে সে এই যে ইররগুলো আছে এইগুলো সব ইররগুলো এইখানে লিখে দেয়। এইখানে রিলেভেন্ট সে বলে যে এই যে দেখেন 6 নাম্বার লাইন, এখানে লাইন নাম্বার দেওয়া আছে আর এখানে কি প্রবলেম আছে এটা বলা আছে। বাট প্রবলেমটা আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজে আসে, মানে একটু ডিফারেন্ট ওয়েতে। আপনি হয়তো যেভাবে সবসময় বলে আসছেন যে আচ্ছা এই লাইনে হয়তো এইটা প্রবলেম থাকতে পারে, বাট ওরা একটা স্পেসিফিক মেসেজ দিবে, ওই মেসেজটা আপনাকে দেখে ইউজ টু হইতে হবে বা বুঝতে হবে যে আচ্ছা এই মেসেজ কী মিন করতেছে। দেখেন এইখানে কি বলতেছে 6 নাম্বার লাইনে ইরর, তার মানে এই যে 6 নাম্বার লাইনে ইরর আসতেছে। কি ইরর? আননোন টাইপ নেম প্রিন্টিং জিনিসটা কি সে বুঝতে পারতেছে না। সো তার মানে কি আমার এই প্রিন্টিংয়ের মধ্যে কোনো একটা ভুল আছে, সো আমাকে এটা ঠিক করতে হবে। সো আমাকে এইরকম মেসেজগুলো দেখে যে ভুলগুলো আছে এই ভুলগুলো নিজে থেকে বের করে নিতে হবে। সো আমরা যখন কোড করতে গিয়ে কিছু ভুল করে ফেলবো বাই চান্স, কারণ আমরা অনেক বড় কোড করব, সো ভুল হয়ে গেলে আমাদের এই মেসেজগুলো দেখে ঠিক করতে হবে যে আমরা কী ভুলগুলো করতেছি। সো যত ইরর আসবে তত আমরা মেসেজগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো যে কোন ইরর আসছে, তাহলে কি মেসেজ আসে। সেমিকলন না দিলে কি মেসেজ আসে, তখন আমি কি নেক্সট টাইম যখন দেখতে পারবো যে এই মেসেজটা আসছে তখন আমি বুঝতে পারবো আচ্ছা এটা মনে হয় সেমিকলনের। এখন আমি দেখে বুঝতে পারতেছি যে এটা প্রিন্টিংয়ের। যদি সেম ভুলটা আবার আমি কোনো জায়গায় ফেস করি, সেম মেসেজে কিন্তু সেই দিবে, তখন আমি বুঝতে পারবো না ও আচ্ছা এখানে মনে হয় প্রিন্টিং নামে কিছু একটা ভুল আছে। সো আমাকে যত ইরর আসবে তত আমি ইউজ টু হবে এই জিনিসগুলো নিয়ে। সো ইরর আসাটা ভালো, ইরর আসলে আমি আরও বেশি বুঝতে পারবো যে আমার কী প্রবলেম হচ্ছে কোডে। সো এখন কি যেহেতু কমেন্টস দেই নাই সে এগুলো বুঝতে পারতেছে না, কারণ এই টাইপের কোনো কিওয়ার্ডস বা সিনট্যাক্স আমাদের এই সি প্রোগ্রামিংয়ে নাই। সো আমি এইটা ইউজ করতে পারবো না, তখন আমাকে কী করতে হবে, কমেন্টসটা আবার স্টার্ট করে দিতে হবে, এন্ড করে কমেন্টসটা কমপ্লিট করতে হবে। সো সবাই একটু ট্রাই করে দেখেন ঠিকঠাক মতো কমেন্টসটা কাজ করতে পারতেছেন কিনা, অর্থাৎ কমেন্টস ঠিক মতো কাজ করতেছে কিনা। এটা সিঙ্গেল লাইনের জন্য অথবা মাল্টিপল লাইনের জন্য দুইটাই কাজ করতেছে কিনা একটু আমরা ট্রাই করে দেখি। নাফিল আচ্ছা, নেক্সটে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে আমরা গতকালে কি ডেটা টাইপস আর ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন করছিলাম না, ডিক্লেয়ার করা আর ভ্যালু অ্যাসাইন করা, খেয়াল আছে? সো ওই ডিক্লারেশন আর ভ্যালু অ্যাসাইন করাকে বলতেছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। সো এখানে আমরা কি করতেছি, আমরা করতেছিলাম যে আমরা 4টা টাইপের ডেটা টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারতেছিলাম, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান। ওইখানে আমরা কিছু ডেটা রাখতে পারতেছিলাম। সো আমরা এখানে কি দেখতেছিলাম, ডেটা রাখার জন্য আমাদের ফার্স্টে কি করতে হয়, সবার ফার্স্টে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে যেই টাইপের ডেটা আমরা নিব বা যেই টাইপের ডেটা রাখবো ওই টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়। তো সাপোজ আমি ইন্টিজার টাইপের করতে চাইলে আমাকে ইন্ট দিতে হবে, তারপরে কি ভ্যারিয়েবলের নেম দিতে হয়। ভ্যারিয়েবল নেমের আরেকটা নাম কি খেয়াল আছে? ভ্যারিয়েবল নেমকে আমরা কি বলি? আইডেন্টিফায়ার। ওকে, সো আমি এখানে ভ্যারিয়েবলের জন্য একটা আইডেন্টিফায়ার দিতে হবে। সাপোজ আমি দিলাম মাই নাম, আমরা এটার মতোই দেই। সো এখানে আমাদের কি করতে হবে, সাপোজ আমরা 15 দিয়ে দিলাম, তারপর হচ্ছে রিটার্ন 0 রাখলাম। রিটার্ন 0 কি আমাদের নরমাল ফরম্যাট টেমপ্লেট যেটা। সো এইখানে যখন আমরা করব তখন কি হবে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে যেটার নাম হচ্ছে মাই নাম, আর ওইটাতে আমি ভ্যালু দিয়ে দিলাম কি 15। সো আমরা যখন আমাদের ভ্যারিয়েবলসগুলো নিয়ে কাজ করব এখানে যে ডেটাগুলো রাখতে পারবো, সো ডেটাগুলোর আগে কি ডেটা টাইপ লিখতে হবে, তারপরে ভ্যারিয়েবলের নেম, আর পরে হচ্ছে অ্যাসাইনিং ভ্যালু। আবার বলতেছিলাম না আরো কয়েকটা টাইপে রাখা যায়,
ওগুলো খেয়াল আছে? সো আমরা কিভাবে করতে পারি যে এখানে আমি ইন্ট না ফ্লোটটা সিস্টেমের কথা বলতেছি, ইন্ট মাইনামও দিতে পারি, তারপরে হচ্ছে মাইনাম ইজ ইকুয়াল টু 15 দিতে পারি। এইভাবে করতে পারি না? আবার শিখেছিলাম কি, যদি মাল্টিপল হয়, মাল্টিপলকে আমরা কি করতে পারি, আগে ভ্যারিয়েবলগুলোর নেম ডিক্লেয়ার করতে পারি। মাইনাম, সাপোজ আমি দিলাম মাইনাম, পরেরটা দিলাম মাইনাম1। সো আমি কি করলাম, দুইটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করলাম, যেটার নাম হচ্ছে মাইনাম আর পরেরটার নাম হচ্ছে কি মাইনাম1, কমা কমা দিয়ে দিলাম। তারপর আমি কি করলাম, ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। সাপোজ মাইনাম এটার ভ্যালু দিলাম 10 আর মাইনাম1 এর ভ্যালু দিলাম হচ্ছে 20। সো আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যখন হচ্ছে আমরা ভ্যারিয়েবলগুলো হচ্ছে মাল্টিপল নিব, তখন কিন্তু মাঝখানে কমা কমা দিয়ে লিখতে হবে, তখন কিন্তু কেউ সেমিকোলন দিয়ে দিবেন না। সেমিকোলন শুধুমাত্র লাইনের লাস্টে হবে, মাঝখানে কিন্তু হবে না। আবার ভ্যালুগুলো যখন আমি অ্যাসাইন করব বা ভ্যালুগুলো যখন আমি দিব, তখনও কিন্তু আমাকে কমা কমা দিয়ে দিতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করা ম্যান্ডেটরি না। সিকোয়েন্স কি, আমি চাইলে মাইনাম1 এও আগে ভ্যালু দিতে পারি, কমা দিয়ে পরে মাইনাম লিখতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই। বাট কিছু জায়গায় আমাকে সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, ওগুলো হয়তো আমরা একটু পরে যখন প্রিন্ট করব বা ভ্যালু দেখতে চাবো তখন আমরা দেখাবো। এটা তো বুঝতে পারছি। আচ্ছা, ফ্লোটও যখন লিখতে যাব, ফ্লোটও আমরা সেম ভাবে লিখতে পারি, ফ্লোটেও কোনো প্রবলেম নাই। ফ্লোটে যদি আমরা লিখি, আমরা কি লিখবো, ফ্লোট সাপোজ যে কোনো নাম, সাপোজ মাইনামই দিলাম ভ্যারিয়েবলের নেম, এখানে আমরা হয়তো 10.25 দিলাম, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যখন ক্যারেক্টার লিখব, ক্যারেক্টারটা হচ্ছে স্পেশাল থাকে, সো ওইখানে আমাদের দিতে গেলে একটা এক্সট্রা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে সাপোজ মাই কেয়ার হচ্ছে আমরা নাম্বার দিলাম, সরি নেম ভ্যারিয়েবলের, এখানে কি থাকতে পারে, একটা ক্যারেক্টার থাকতে পারে, হয় ক্যারেক্টারগুলো কি থাকে অ্যালফাবেট অথবা কিছু স্পেশাল ক্যারেক্টার। বাট এই যে ক্যারেক্টারগুলো দিচ্ছি, এইগুলোর আগে আমাকে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। স্টার্টিং এ সিঙ্গেল কোটেশন, এন্ডিং এ সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন যদি আমি না দেই, তাহলে সে এটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে না। সো যখন আমি ক্যারেক্টার টাইপের কোন একটা ডেটা আমি ডিক্লেয়ার করতে যাব, তখন আমাকে কি করতে হবে, ভ্যালু অ্যাসাইনিং এর সময় ডাবল সিঙ্গেল কোটেশন দিয়ে নিতে হবে। সিঙ্গেল কোটেশন যদি আমি না দেই, তাহলে ভ্যালু আমাকে অ্যাসাইন করবে না, ওইটাতে কোনো একটা এরর দেখা দিবে। সো ক্যারেক্টারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট বুলিয়ানের ক্ষেত্রেও কিন্তু সেম। বুলিয়ানে আমরা কি রাখতে পারি, 0 আর 1। সো আমি কি করব, বুল হচ্ছে একটা ডেটা নিব, সাপোজ মাই নাম, ওইখানে হয় 0 দিব অথবা আমি এখান থেকে 1 দিব, যেহেতু এটা একটা নাম্বার, ওইটাতে কোনো প্রবলেম নাই। বাট যখনই ক্যারেক্টার আসবে তখনই সিঙ্গেল কোটেশন দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে ডেটা টাইপের কাজ। আপনারা যদি একটু দেখেন, এইখানে একটু দেখেন, প্রথমে এই যে ডেটা টাইপটা ডিক্লেয়ার করা হয়েছে, এখানে জাস্ট 15 দেওয়া আছে। সেকেন্ডে একটা ফ্লোট ভ্যারিয়েবল দেওয়া আছে, ফ্লোট ভ্যারিয়েবলের নাম কি, 15.55। সো এইটাতে দেখেন একটা কমেন্টসও অ্যাড করা আছে। কমেন্টসটা কি লেখা আছে, ফ্লোট ফ্র্যাকশন নাম্বার। সো এইটাতে আমরা যে কোনো কিছু লিখতে পারি, এখানে জাস্ট একটা সিঙ্গেল কমেন্ট দেওয়া আছে, আর কিছু না। আচ্ছা, নেক্সটে আমরা দেখেন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি, যে আমরা যখন ক্যারেক্টারটা ডিক্লেয়ার করতে যাব, তখন আমরা বলতেছিলাম কি একটা সিঙ্গেল কোটেশন দিতে হয়। সো দেখছেন এখানে একটা সিঙ্গেল কোটেশন দেওয়া। সো যখন আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব, আমাকে ক্যারেক্টারের ভ্যারিয়েবলের ভ্যালু যদি বসাতে হয়, তখন আমাকে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে স্টার্ট করে সিঙ্গেল কোটেশন দিয়ে এন্ড করতে হবে। আমি কিন্তু একসাথে মাল্টিপল ক্যারেক্টার রাখতে পারবো না। অর্থাৎ আমি যদি চাই বা আমার ইচ্ছা হলো যে আমি এর পরে বিও রাখবো, এইটা কিন্তু পসিবল না, শুধুমাত্র একটা রাখতে পারবো। যদি এ রাখি এ, বি রাখলে বি, সি রাখলে সি, শুধুমাত্র একটা। অথবা আমি যদি স্পেশাল ক্যারেক্টার রাখি, স্পেশাল ক্যারেক্টার কি বলতেছিলাম, আমরা ডলার সাইন রাখতে পারবো। সো ডলার সাইন রাখলে শুধুমাত্র ডলার সাইন, আর কিছু না। সো আমি এর বাহিরে কিছু রাখতে পারবো না, শুধুমাত্র একটা ক্যারেক্টার আমি রাখতে পারবো একটা টাইমে। যদি অন্য কিছু রাখতে হয়, আমাকে আরেকটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করতে হবে। এইটুকু বুঝতে পারছেন সবাই? সো এখানে দেখেন অল্টারনেট ওয়েও দেওয়া আছে, যেটা আমি অলরেডি বলে আসছি। সো অল্টারনেটিভ ওয়েতে কি আছে দেখেন, একসাথে দুইটা হচ্ছে করা হয়েছে, দুইটা হচ্ছে ডিক্লেয়ার করে ভ্যালুগুলো অ্যাসাইন করা হয়েছে। সো বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এইটুক আমরা না দেখলেও চলবে, আমরা একটু পরে একবারে দেখব। এখন আমরা যে জিনিসটা শিখব সেইটার নাম হচ্ছে
ফরম্যাট স্পেসিফায়ার। এতদিন আমরা যেই পর্যন্ত শিখছি সেটা হচ্ছে আমরা এই ডেটা আর ভ্যারিয়েবল শিখেছি। সো এখন আমরা শিখব এই যে ডেটা আর ভ্যারিয়েবল নিয়ে তো আমি কাজ করতেছি, বাট এই ডেটা আর ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করে দেখব কীভাবে। অর্থাৎ আমার কনসোলে দেখতে হবে না। সো কনসোলে আমি কি টেক্সট দেখতে পারি, লাইন্স দেখতে পারি, বাট ডেটা বা ভ্যারিয়েবলগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এক্সট্রা একটু ওয়ে ফলো করতে হয়, ফলো করে কাজ করতে হয়। ওইখানে আমাকে ভ্যারিয়েবলগুলো স্পেসিফিকলি বলে দিতে হয় কোন ভ্যারিয়েবলগুলো আমি দেখতে চাই, আর যেই ভ্যারিয়েবল ওইটা ডেটা টাইপের উপর ডিপেন্ডস করে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার নামে একটা জিনিস দিতে হয়, যেটা আমি আসতেছি এখন। আচ্ছা, এখন ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমি যখন ডেটাগুলো দেখতে চাই তখন আমাকে স্পেশাল কিছু সিনট্যাক্স হচ্ছে আমার লাইন্সে ইউজ করা লাগে প্রিন্টের সময়। ওকে, সো কীভাবে ইউজ করতে হয়? যখন আমি ইন্টিজার টাইপের ডেটা দেখতে চাই তখন আমাকে প্রিন্টিংয়ের সময় আমার লাইনে %d ইউজ করা লাগবে। এইটা মিনিং করে ডেসিমেল ভ্যালু, মিন করতেছে যে ইন্টিজার হচ্ছে একটা নাম্বার। সো এইটা হচ্ছে ডেসিমেল ভ্যালু ইন্টিজার মিন করতেছে। যখন ফ্লোট নাম্বারস আমি দেখতে চাই আমার এই প্রিন্টিংয়ের লাইন অর্থাৎ কনসোল আমি দেখতে চাই তখন আমাকে ইউজ করতে হবে %f। %f ইউজ করলে আমি ওই ভ্যারিয়েবলের এগেনস্টে ভ্যালুটা দেখতে পারবো। নেক্সট আমাকে দিতে হবে ক্যারেক্টার টাইপের জন্য দিতে হবে %c। যদি আমি ক্যারেক্টার দেখতে চাই %c দিতে হবে। আর বলেন বুলিয়ানের জন্য কি দিতে হবে? %b। বলেন তো বুলিয়ানের জন্য কি হবে? বুলিয়ানে অ্যাকচুয়ালি কি থাকে? 0 1 থাকে। এখন 0 1 কি ইন্টিজার নাম্বারই না? ইন্টিজার কি রিয়েল নাম্বার না, পূর্ণ সংখ্যা? সো অ্যাকচুয়ালি কি বুলিয়ান মানে হচ্ছে ফুল নাম্বারসই থাকতেছে, বাট বুলিয়ানের লিমিটেশনস হচ্ছে দুইটা নাম্বার থাকতে হবে, হয় 0 অথবা 1। সো বুলিয়ান যদি আমি দেখতে চাই অ্যাকচুয়ালি আমি ইন্টিজার টাইপের ভ্যালুই দেখতেছি। সো তখন আমাকে দেখতে হবে %d দিয়ে। বুঝতে পারছেন? সো আমরা ইন্টিজারের জন্য স্পেসিফাই ইউজ করবো %d, ফ্লোটের জন্য %f, ক্যারেক্টার জন্য %c, আর বুলিয়ানের জন্য %d। এখন আমরা দেখব যে আচ্ছা এইগুলো তো আমরা করতে পারতেছি, বাট স্পেশালি আমরা যদি করতে চাই তাহলে এগুলো লিখবো কীভাবে? সো লিখার যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা হচ্ছে এইখানে একটু খেয়াল করেন, দেখেন নোটপ্যাডে যেই ভ্যালুটা আমরা দেখাতে চাই ওইটা যদি ইন্টিজার হয় তাহলে আমি %d দিব, ফ্লোট হলে %f দিব। সাপোজ আমি এখন এই ফ্লোট ভ্যারিয়েবলটা দেখতে যাচ্ছি, সো আমাকে কি করতে হবে? আমাকে প্রিন্টএফ ফাংশনের মধ্যেই কিন্তু সব কিছু দেখতে হবে। প্রিন্টএফের বাইরে আমি কিছু লিখলে কিন্তু ওইটা আমার কনসোলে দেখতে পারবো না। সো প্রিন্টএফেই দেখতে হবে। এখন আমি চাচ্ছি যে আমি এই ভ্যালুটা দেখব, মাই নামটা কী টাইপের ডেটা? ফ্লোট টাইপের। সো আমাকে স্পেসিফাই ইউজ করতে হবে কি %f। আর এইখানে এইটার কমা দিয়ে যখন আমি শেষ করব তখন আমাকে কমা দিয়ে লিখতে হবে। দেখেন এখানে কোটেশন কিন্তু উপরেই শেষ, কমা দিয়ে আমাকে ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, অর্থাৎ কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি দেখতে চাই। আমি চাই মাই নামের ভ্যালুটা। সো আমাকে এখানে কমা দিয়ে মাই নাম এই ভ্যালুটা লিখে দিতে হবে। সো যখন আমরা এই ভ্যালুটা লিখব তখন সে কি করবে? একটা ফ্লোট ডাটা প্রিন্ট করবে, কিন্তু কোন ডাটা প্রিন্ট করবে? সে হচ্ছে এইটা এই কোটেশনের পরে খুঁজবে। সো কোটেশনের পরে যখন কমা দিয়ে আমি ভ্যারিয়েবলের নেমটা লিখে দিলাম তখন সে উপরের ভ্যারিয়েবল থেকে এই ভ্যালুটা নিয়ে এসে এখানে প্রিন্ট করবে। এইটা হচ্ছে জাস্ট যদি আমি ভ্যালু প্রিন্ট করতে চাই। এখন আমি চাই আমি একটা লাইনের মধ্যে ভ্যালু প্রিন্ট করব। সাপোজ আমি লিখতে চাই দ্য ফ্লোট ভ্যালু ইজ, তখন আমাকে লিখতে হবে প্রিন্টএফ। লাইন আমি যেভাবে লিখি ওভাবেই লিখবো, দ্য ফ্লোট ভ্যালু ইজ, এইখানে আমি কোলন দিয়ে লিখলাম। এখন আমি চাচ্ছি কি এই যে ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট হতে চাচ্ছে না, সো আমি কি করব? এইখানে দিব %f দিয়ে আমার লাইন কিন্তু কমপ্লিট। সো কমপ্লিট মানে ডাবল কোটেশন দিয়ে দিব, লাইন কমপ্লিট। কমা দিয়ে আমাকে কি দিতে হবে? ভ্যারিয়েবলের নেম। ভ্যারিয়েবলের নেমটা কি? মাই নাম। সো তখন কি হবে? এই লাইনটা প্রিন্ট হবে দ্য ফ্লোট ভ্যালু, তারপরে হচ্ছে ভ্যালুটা প্রিন্ট হবে, কারণ আমি ভ্যালুটা দিয়ে দিছি আর এখানে ভ্যারিয়েবলটা আমি ইন্ডিকেট করে দিয়ে দিছি। সো সবাই কি বুঝতে পারছেন যে আমাদের কীভাবে হচ্ছে স্পেসিফায়ারের মাধ্যমে প্রিন্টিংটা করতে হবে? সো এখন একটু আমরা কম্পিউটারে করে দেখি।
আচ্ছা রেকর্ডিং তো অন আছে না? আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা কি করব, এইগুলো সব কেটে দেই, আমরা নতুন করে করি। আপনারা নিউ ফাইল করেন অথবা এক্সিস্টিং ফাইলও করতে পারেন, সমস্যা নাই। জাস্ট একটু দেখেন কি করব, ফ্লোট টাইপের একটা নাম্বার নিব। সো ফ্লোট মাই নাম লিখলাম, লিখে আমি 10.25 দিলাম। তারপর আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ। সবাই একটু দেখেন ফার্স্টে, পরে করেন। আগে একটু টিভিতে সবাই একটু খেয়াল করেন, সবাই একটু টিভিতে খেয়াল করেন। সো আমাকে কি দিতে হবে এখানে ফার্স্টে, যদি আমি শুধুমাত্র ভ্যালুটা দেখতে চাই, %f দিয়ে মাই নাম এই ভ্যালুটা দিয়ে দিতে হবে। ভ্যারিয়েবলের নেম কিন্তু সেম থাকতে হবে, ডিফারেন্ট হলে কিন্তু ভ্যালু ভুল দেখাবে। আর যদি আমি আলাদা দিতে চাই, সাপোজ এখন আমি দেখতে চাই এই কাজটা, সো এখন যদি আমি রান করি তাহলে আমি কি 10.25 দেখার কথা। সো দেখেন রান করলে 10.25 আসছে। আচ্ছা আমি এখন বলতেছিলাম না যে ফ্লোটে দশমিকের পরে 6টা শূন্য রাখা যায়, ডাবলে 16টা রাখা যায়। সো এই জন্য বাকিগুলা 0 0 চলে আসছে। সো এটাতে আপনারা টেনশন নেওয়ার কিছু নাই বা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। সো 25-এর পরে বাকি এক্সট্রা 0 চলে আসছে, কোনো প্রবলেম নাই। এখন আমি যাচ্ছিলাম কি একটা লাইনের মাধ্যমে দেখাবো। সো লাইনে যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট এফ করতে হবে, তারপরে লিখতে হবে দ্য ফ্লোট ভ্যালু ইজ। এখানে আমি কি দিব, %f আর কমা দিয়ে হচ্ছে ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিব, আর লাস্টে হচ্ছে সেমিকলন। আচ্ছা এখন দেখেন একটা জিনিস হবে, সেই জিনিসটা কি হচ্ছে দেখেন, প্রথম ভ্যালুটা প্রিন্ট হলো, তারপরে কিন্তু দ্য ফ্লোট ভ্যালু ইজ চলে আসছে, প্রিন্ট হয়েছে। এখানে দুইটা একসাথে কেন আসলো, কারণ আমরা কিন্তু নতুন লাইন এখনও লিখি নাই। সো প্রথমটা প্রিন্ট হওয়ার পরে কিন্তু পরের লাইনেই চলে গেছে। সো আমাকে যদি সেপারেট লাইন লিখতে হয় তাহলে কি করতে হবে, \n দিতে হবে। সো আমি এইখানে যদি \n দেই তাহলে সে কি করবে, এই ভ্যালুটা প্রিন্ট করার পরে নতুন লাইন ক্রিয়েট করবে। সো ভ্যালু প্রিন্টের পরে নতুন লাইন ক্রিয়েট হয়ে গেল, তারপরে সে পরেরটা নতুন লাইনে প্রিন্ট করে লিখলো যে এই ভ্যালুটা আছে। সো সবাই কি বুঝতে পারছেন যে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য স্পেসিফায়ার দিতে হবে। শুধুমাত্র জাস্ট ভ্যালু দেখতে চাইলে স্পেসিফায়ার দিয়ে দিব আর ভ্যারিয়েবলের নেম। যদি আমি একটা লাইনের মাঝখানে ভ্যালুটা দেখতে চাই তাহলে লাইনটা লিখব, যেইখানে ভ্যালুটা দেখতে চাই ওইখানে হচ্ছে আমরা দিয়ে দিব। এইটুক সবাই বুঝতে পারছেন? এখন আমরা একটু নিজেরা ট্রাই করি, দেখি আমাদেরটা হচ্ছে কিনা। আচ্ছা সবাই একটু আমরা বোর্ডে খেয়াল করি, আমরা কিন্তু একটা ভ্যারিয়েবল প্রিন্ট করা শিখেছি। এখন এমন হতে পারে না আমাদের মাল্টিপল ভ্যারিয়েবল দরকার হইতে পারে, যে আমি একসাথে 3টা 4টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি। সো তখন আমাদের কি করতে হবে, 3টা 4টা ভ্যারিয়েবল প্রিন্ট করতে হবে। এখন আমি চাচ্ছি একটা লাইনে আমি 3টা 4টা ভ্যারিয়েবল প্রিন্ট করব, বাট কীভাবে করব? সো ওইটাই আমরা একটু দেখি। সাপোজ আমি চাচ্ছি ক্যারেক্টার টাইপের 2টা ভ্যারিয়েবল নিব। যারা পারেন নাই তারাও একটু দেখে নেন কীভাবে করবেন। সাপোজ মাই কেয়ার আর আরেকটার নাম দিলাম মাই কেয়ার 1। সো 2টা ক্যারেক্টার ভ্যারিয়েবল আমি নিলাম, এখানে আমি ভ্যালুগুলো দিব। সাপোজ মাই কেয়ারে দিলাম হচ্ছে a অ্যান্ড মাই কেয়ার 1-এ দিলাম হচ্ছে b। এখন আমি চাচ্ছি যে একটা লাইন লিখবো, ওই লাইনের মধ্যে আমি হচ্ছে 2টা ভ্যারিয়েবল প্রিন্ট করে দিব, যেটার নাম কি কি, মাই কেয়ার আর মাই কেয়ার 1। আচ্ছা এইখানে একটু ভুল লিখছি 1। সো এখন এই 2টা আমি প্রিন্ট করবো। সো আমাকে প্রিন্ট করতে হলে কী করতে হবে, সাপোজ আমি আগে লাইনটা লিখলাম, লাইনটা আমি এমনভাবে লিখতে যাই যে ফার্স্ট ক্যারেক্টার, এখন এইখানে আমি কি ক্যারেক্টার টাইপের একটা ডেটা দেখতে চাই না, তাহলে আমাকে স্পেসিফায়ার কি দিতে হবে, %c। সো আমি %c দিব এবং বললাম অ্যান্ড সেকেন্ড ক্যারেক্টার। আচ্ছা আমি নিচের লাইনে লিখলাম, এটা কিন্তু এক লাইনেই হবে। সো সেকেন্ড ক্যারেক্টার এইটা দিয়ে এইখানেও কি একটা আমরা ক্যারেক্টার দেখতে চাই না, সো %c এইখানেও। সো আমার লাইন শেষ। এখন কথা হচ্ছে আমি 2টাতেই ক্যারেক্টার টাইপের ডেটা দিলাম, এখন কোন ডেটা কখন দেখাবে এটা আমি কীভাবে ডিসাইড করবো বা কীভাবে বুঝাবো আমার কোডকে। সো এইটা বোঝানোর জন্য আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন কি, ধারাবাহিকতা, আমি কোনটার পরে কোনটা দেখাবো। এখন আমি যেহেতু প্রথমটাতে কি দেখাতে চাই, মাই কেয়ারের ভ্যালুটা দেখাতে চাই, কারণ এটাই ফার্স্ট ক্যারেক্টার। সো আমি প্রথমে কি লিখব, মাই কেয়ার, আর পরেরটাতে দেখাতে চাই কি,
মাইকের 1, সো তখন কমা দিয়ে পরেরটাতে আমাকে লিখতে হবে মাইকের 1। সো আমার এইভাবে হচ্ছে প্রিন্টের লাইনটা কমপ্লিট করতে হবে। সো মাল্টিপল ক্যারেক্টার যদি থাকে, আমি যেই জায়গায় যেই ডেটাগুলো দেখাতে চাই ওইটার স্পেসিফায়ারগুলো লিখবো, আর সিকোয়েন্সটা ওইভাবে লিখবো যে প্রথমে যদি ওই ডেটাটা দেখাতে চাই, মাইকের দেখাতে যাচ্ছি, সো প্রথমে মাইকের, তারপর মাইকের 1। আমি যদি প্রথমে মাইকের 1 দেখাতে চাইতাম, প্রিন্ট করতে চাইতাম, তাহলে প্রথমে লিখতাম মাইকের 1, পরে লিখতাম মাইকার। সো এইটা ডিপেন্ডস করতেছে আমি কীভাবে দেখতে চাই। বাট এইখানে যেই সিকোয়েন্সে আমি ফরম্যাট স্পেসিফায়ার দিব, অর্থাৎ যেইভাবে আমি দেখতে যাচ্ছি ওইভাবে ফরম্যাট স্পেসিফায়ার দিব, অ্যান্ড ভ্যারিয়েবলগুলো ওভাবেই আমাকে সিকোয়েন্স ওয়াইজ লিখতে হবে কমা কমা দিয়ে, আদারওয়াইজ কিন্তু আমার প্রিন্ট হবে না। এটা কি সবাই বুঝতে পারছেন? সেম জিনিসটা এখন আমরা ডিফারেন্টভাবে করতে পারি। কি, আমি ক্যারেক্টার আর নাম্বার দুইটাই দেখাতে পারি। সাপোজ আমি একটা লাইনের মধ্যে ইন্টিজার ভ্যালু দেখাবো, একটা লাইনের মধ্যে ক্যারেক্টার ভ্যালু দেখাবো। সো আমি কি দেখাতে চাই, সাপোজ একটা ইন্টিজার নিলাম, এখানে ইন্ট এ ইজ ইকুয়াল টু 10 দিলাম। সো আমি একটা লাইনে 10-এর ভ্যালু দেখাবো আর মাইকের 1-এর ভ্যালু দেখাতে চাই একসাথে। সো তখন আমি কি করব, প্রিন্ট এফ ক্যারেক্টার ইজ, সাপোজ আমি এটা লিখি তারপরে দেখাতে চাই। এইখানে কি দেখাতে চাই, আমি ক্যারেক্টার দেখাতে চাই না। সো আমি এখানে স্পেসিফাই কি দিব, %c অ্যান ইন্টিজার ইজ অর নাম্বার ইজ, যেটাই দেন। এইখানে কি দেখাতে চাই, %d দিব, কারণ এখানে আমি ইন্টিজার ভ্যালু দেখাতে চাই, যেটার স্পেসিফায়ার হচ্ছে %d। সো আমি এখানে দিব %d। এখন আমার লাইন কমপ্লিট, কিন্তু আমার ভ্যারিয়েবলসগুলো লিখতে হবে না। এখন আমি ভ্যারিয়েবলস কি সিকোয়েন্সে দেখতে চাই, প্রথমে দেখতে চাই ক্যারেক্টার, যেটাতে আমি দেখতে চাই কি মাইকের 1। সো মাইকের 1টা আমি হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েবলের নেমে লিখবো মাইকের 1, আর পরবর্তীতে আমি কি চাই, এই এর ভ্যালুটা প্রিন্ট করে দেখতে চাই, তাহলে আমাকে কমা দিয়ে লিখতে হবে কি এ, তারপরে লাইনটা কমপ্লিট করতে হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোশ্চেন আছে? আচ্ছা চলেন তাহলে এটা আমরা একটু কোডে দেখি, কোডে দেখে আজকের ক্লাস হচ্ছে আমরা শেষ করব। সো আমরা এখন কি করব, সাপোজ দুইটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিলাম, ক্যারেক্টার হচ্ছে মাইকের আর হচ্ছে মাইকের 1। তারপর আমি কি করলাম, মাইকেরের ভ্যালু দিলাম হচ্ছে এ, আর মাইকের 1-এর ভ্যালু দিলাম হচ্ছে বি। সো এখন আমি কি করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি। প্রিন্ট এফে লিখবো কি, দ্য ক্যারেক্টার ফার্স্টে লিখবো ফার্স্ট ক্যারেক্টার। এইখানে আমি কি যাচ্ছি, %c দেখাবো, অ্যান্ড দিয়ে হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার লিখলাম। এইখানেও কি দেখাতে যাচ্ছি, %c, কারণ দুইটাতে আমি ক্যারেক্টার ভ্যালু দেখাতে চাই। লাইন কমপ্লিট। ফার্স্টে দেখাতে চাই কি মাইকার, সো মাইকারটা কমা দিয়ে লিখবো মাইকার, তারপরে দেখাতে চাই মাইকার 1, সো মাইকার 1 লিখবো। কমপ্লিট, লাইন কমপ্লিট। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে অ্যাকচুয়ালি আমি কি দেখতে পাবো, দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে মাইকের আর মাইকের 1। সো রান করি। সো দেখেন ফার্স্ট ক্যারেক্টার এ চলে আসছে, যেটার ভ্যালু হচ্ছে কি মাইকের, পরেরটা হচ্ছে বি। যদি আমি উল্টাপাল্টা করে দিতাম, যদি ফার্স্টে মাইকের 1 দিতাম, পরে যদি মাইকের দিতাম, তাহলে কিন্তু ফার্স্টে কি চলে আসতো বি, আর পরে চলে আসতো কিন্তু এ। সো আমি যে সিকোয়েন্সে প্রিন্ট করতে চাই ওই সিকোয়েন্সে আমার ভ্যারিয়েবলগুলো লিখতে হবে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের চলে গেল প্রথম কাজ। তারপরে আরেকটা লাইন ছিল না, পরের লাইনটা কি, পরের লাইনটা কি, আমি একটা ইন্টিজার ভ্যালু নিব, আমি ক্যারেক্টারও প্রিন্ট করতে চাই, ইন্টিজারও প্রিন্ট করতে চাই একই লাইনে। সো আমি এখানে কি করি, একটা ইন্ট দিয়ে একটা ভ্যালু নেই, ইন্ট a = 10। সো আমি এখানে দেখতে চাই কি প্রিন্ট এফ। আচ্ছা এই লাইনটা যেহেতু আমার এখন দরকার নেই, এটা আমি কি করতে পারি, কমেন্ট করে দিই। কমেন্ট করলে কি এইটার কোনো কোডে এফেক্ট পড়বে না। সো আমি কমেন্ট করে দিলাম এটাকে, অথবা ডিলিট করে দিতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, যেহেতু আমাদের দরকার নাই। সো প্রিন্ট এফে আমি কি লিখবো, ক্যারেক্টার ইজ, এইখানে কি দেখতে চাই ক্যারেক্টার, সো দিব কি %c, আর ইন্টিজার ইজ, এইখানে দেখতে চাই কি ইন্টিজার ভ্যালু, কি দিব %d। এখন প্রথমটাতে দেখতে চাই হচ্ছে ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা দেখতে চাই, মাইকার 1টা। সো মাইকার 1 প্রথমটায়, পরেরটায় দেখতে চাই ইন্টিজার a এর ভ্যালুটা, সো দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো কি, দেখেন
ক্যারেক্টার ইজ বি, এই যে ক্যারেক্টার ইজের পরে এই বিটা দিচ্ছি যেটার ভ্যালু দিচ্ছি মাইকের 1, সো বি চলে আসছে। আর ইন্টিজার ইজ 10, 10-এ কি দিচ্ছি এ এর ভ্যালুটা। সো সিকোয়েন্স ওয়াইজ আমি হচ্ছে ফরম্যাট স্পেসিফাইডগুলো দিব, আর ওই অনুযায়ী ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমাকে সিকোয়েন্স ওয়াইজ দিতে হবে। যদি সিকোয়েন্স না দেই তাহলে কিন্তু প্রবলেম হবে। প্রবলেম কি হবে, সাপোজ এইখানে যদি আমি দিতাম এ প্রথমে, পরে দিতাম মাইক্যাট, তাহলে দেখবেন যে ভ্যালুগুলো আর ঠিকমতো প্রিন্ট হচ্ছে না। সো তখন কি আসবে দেখেন, দেখছেন তখন কিন্তু উল্টাপাল্টা চলে আসতেছে, ভ্যালুগুলো কিন্তু ঠিকমতো প্রিন্ট হচ্ছে না। সো আমাকে এই কারণেই এই জিনিসটা সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, তাহলেই হচ্ছে আমরা ঠিকমতো কাজ করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? সো আজকে যেটা করানো হয়েছে বাসায় আপনারা এটা হচ্ছে প্র্যাকটিস করবেন এই পর্যন্ত সবাই, বাসায় অথবা করেন বা এখানে স্কোপ পান যেখানেই পান প্র্যাকটিস করবেন। নেক্সট উইকে এটার উপর একটা ছোটোখাটো অ্যাসেসমেন্ট থাকবে, ক্লাস ওয়ার্ক। আমি ওইখানে আপনাকে একটা কোশ্চেন দিব, কোশ্চেনে হয়তো আমি বলতে পারি রাইট আ প্রোগ্রাম টু টেক 2 ইন্টিজার ভ্যারিয়েবল অ্যান্ড প্রিন্ট দেম ইন সেপারেট লাইনস, হয়তো আলাদা লাইনে প্রিন্ট করতে বলা হতে পারে। অথবা আমি বলতে পারি যে আপনার নেম আইডিগুলো প্রিন্ট করেন। অথবা আমি বলবো আপনি 3টে ভ্যারিয়েবলে ভ্যালু দেন অ্যান্ড ভ্যালুগুলো আপনি ডিফারেন্ট ওয়েতে প্রিন্ট করেন। সো এইরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে, আপনাকে ওই কোশ্চেন পড়ে বুঝতে হবে আপনাকে কি করতে হবে, আর নেক্সটে আপনাকে কম্পিউটার এটা করে রান করে আমাকে দেখাইতে হবে। এইটার উপরে কিন্তু আপনার মার্কস অ্যাড হবে। সো আপনাদের ক্লাস পারফরমেন্সের উপরে কিন্তু একটা মার্কিং থাকে। সো সবাই এই পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করে আসবেন। নেক্সট উইকে হচ্ছে আমি একটা ছোট এক্সামের মতোই নিব, এটাকে আমরা বলি ক্লাস অ্যাসেসমেন্ট। ঠিক আছে, কারো কোশ্চেন আছে কোনো? ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস এই পর্যন্তই শেষ করব। করে দেন এটা।